আসসালামু আলাইকুম। আরও একটি হাব মোটরের পিনিয়ন রিপেয়ার। এইটা আপনারা দেখলে অন্তত বুঝতে পারবেন যে এটার অবস্থা কি হইছে। এই পিনিয়নের আপনার প্রায় ৩টা পিনিয়নের একটাই যদি আপনাদেরকে জাস্ট দেখাই, একটাই যথেষ্ট। যে হাব মোটরটাকে আর কোনোভাবেই রান করানো পসিবল হইতেছিল না, যার কারণে সে নিয়ে আসছে। তো এখন আমরা যেটা করছি সেটা হচ্ছে পিনিয়নগুলো চেঞ্জ করে দিছি। এই যে দেখেন, এইটার হচ্ছে আপনার কয়েকটা দাঁত ভাঙছে, জাস্ট খুব খুব বেশি ভাঙে নাই, বাট কয়েকটা, বাট ওইটা একদমই নষ্ট হয়ে গেছে। আবার এইটারও আপনার অনেকগুলোই ভাঙছে, যে আপনার জায়গায় জায়গায় ভাঙছে, ঠিক আছে। আর অবস্থা দেখতেছেন কি হয়ে আছে, এগুলো আসলে গ্রিসগুলো হচ্ছে আপনার পড়ে এমন হয়েছে। আচ্ছা, যাই হোক, তো মেইন প্রবলেম হচ্ছে এইটাতে। এই একটা পিনিয়নের জন্যই বাকি পিনিয়নগুলো একটু একটু করে নষ্ট হয়েছে। এইটা প্রথমে তো নষ্ট হওয়া শুরু হয়েছে, এইটা নষ্ট হওয়ার পর বাকিগুলো একটু একটু করে নষ্ট হয়েছে। বাট এইটা এত পরিমাণ নষ্ট হয়েছে যে এই একটা পিনিয়নের কারণে আর সাইকেলটা আগের মতো চলতে সক্ষম না। তো এখন আমরা যেটা করছি সেটা হচ্ছে নতুন পিনিয়ন লাগাই দিছি। আর এই গ্রিসগুলো আসলে কেন দেওয়া, এটা আপনাদেরকে পরে অন্য একটা ভিডিওতে বিস্তারিত বলবো। আমরা কিছুদিন আগে নর্মাল কিছু গ্রিস দিছি, যে গ্রিসগুলো তো খুব একটা ভালো সার্ভিস আমরা পাইনি, যার কারণে এই গ্রিসগুলো দিয়ে আমাদের ট্রাই করা যায় এই গ্রিসগুলো আসলে কীরকম পারফরমেন্স দিতে পারে। আর হচ্ছে আপনার মোটরের ভিতরের কন্ডিশন মোটামুটি আলহামদুলিল্লাহ 100% ওকে না থাকলেও পুরাই ভালো আছে। জাস্ট একটু হিট হওয়ার কারণে জায়গায় জায়গায় একটু দাগগুলো কালো হয়ে আছে আর কি, যেটা হচ্ছে আপনার ওই পিনিয়নগুলো আসলে চলতে চলতে একটু ভিতরে হিট ক্রিয়েট হয়। আপাতত ছোট্ট 1-2টা টিপস থাক, সেই টিপসগুলোর মধ্যে হচ্ছে প্রথমত আপনাদের মোটর যখন পিনিয়ন জনিত কোনো প্রবলেম হবে সেটা অল্পতেই আপনারা সারিয়ে নেবেন, না হলে আপনার একটা পিনিয়নের বদলে কিন্তু 3টাই চেঞ্জ করতে হবে। যখনই কোনো প্রবলেম ফেস করবেন একটা পিনিয়নে, তখন সাথে সাথে আপনি একটা পিনিয়ন চেঞ্জ করে নেবেন ইনশাআল্লাহ।